এই হচ্ছে সুইট রুমের মেন অ্যাট্রাকশন। আগেকার দিনে যেরকম খাট হতো ঠিক সেরকম একটা রাজকীয় ব্যাপার রয়েছে। এটা হচ্ছে রুম থেকে উইন্ডো ভিউ, সামনের পুলটা ভীষণ সুন্দর লাগছে। ওয়ালটা দেখে মনে হচ্ছে মাটির কারুকার্য, বাট এটা কিন্তু মাটি না, ডিজাইনটাই মাটির মতন করে করা হয়েছে। দেখো একটা ওয়েস্টার্ন বিল্ডিংকে পুরো কিভাবে গ্রাম বাংলার রূপ দেওয়া যায়। অ্যাডনে আমি নিয়েছি চিংড়ির মালাইকারি, ঠিক এরকম সাইজের গলদা চিংড়ি এনারা দিচ্ছে, একদম গরম গরম রয়েছে মাটন কষাটা। আমার ফ্লোটিং ব্রেকফাস্ট চলে এসেছে। মায়াসের কিন্তু মেন আকর্ষণই হচ্ছে ফ্লোটিং ব্রেকফাস্ট। ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো খুবই ভালো রয়েছি। সো আরও একটা এক্সাইটিং ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আবারও আমি চলে এসেছি আমার একটা প্রিয় জায়গা শান্তিনিকেতনে। ডলস গোল্ডেন ভাইবসে যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা তো এই জায়গাটা চিনতেই পারবে, আমার ব্লগে দেখেছো। যারা নতুন রয়েছে তাদের জন্য বলে রাখি, আমি এসেছি শান্তিনিকেতনের মায়াস রিসর্টে। এখানকার স্টেকেশন, ফুড কোয়ালিটি সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটা আমি কন্টিনিউ করছি। প্লিজ স্টে উইথ মি। শান্তিনিকেতনের এই মায়াস রিসর্ট আমার পার্সোনালি খুবই পছন্দের। এই নিয়ে এখানে আমি বলতে পারো থার্ড টাইম মতন ভিজিট করছি। এর আগে যতবার এসেছি এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। সো এই বছরের মায়াসের নিউ কী আপডেটস রয়েছে সমস্তটা আমি তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। শান্তিনিকেতন আমার অত্যন্ত একটা প্রিয় জায়গা। এখানকার রাস্তাঘাট আনাচে কানাচেও যেন এক ঐতিহ্য লুকিয়ে আছে। আমি আমার ডেস্টিনেশনের অনেকটা কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মায়াস রিসর্ট। এই হচ্ছে রিসর্টের মেইন এন্ট্রান্স। আমি একদম রিসর্টের সামনে রয়েছি, চলো এন্ট্রি করব। আমি মায়াসে জাস্ট এন্ট্রি করলাম আর এই হচ্ছে রিসেপশন এরিয়া। মায়াসে এন্ট্রি করে একদম লেফট সাইডে তোমরা রিসেপশনটা পেয়ে যাবে। আর আমার ব্যাকগ্রাউন্ডে যে লনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কিং জোন। তোমরা 4 হুইলার বা 2 হুইলার যা নিয়ে আসো না কেন এই জায়গাটাতে পার্কিং করতে পারবে। অ্যান্ড ওইটা হচ্ছে রেস্টুরেন্ট। চলে আসো আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। আসার সাথে সাথে আমি পেয়ে গেলাম অ্যাজ আ ওয়েলকাম ড্রিঙ্কস গন্ধরাজ লেবুর ঘোল, সাথে রয়েছে রিফ্রেশিং টাওয়েল। এরকম গরম থেকে আসার পর যদি এরকম ওয়েলকাম হয় ব্যাপারটা কিন্তু বন্ধ হয় না। চিয়ার্স। এই সামনেটা এন্ট্রি করে এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। আমি তোমাদেরকে একটু বাদে নিয়ে আসছি। ফার্স্টবার আমি যখন মায়াসে এসেছিলাম এইদিকেই আমি রুম পেয়েছিলাম, আবারও এইদিকেই আমি রুম পেয়েছি। আসলে রিসর্টে এন্ট্রি করে ফার্স্টেই এখানে রয়েছে রেস্টুরেন্ট এরিয়া, এনাদের ইনহাউস রেস্টুরেন্ট। এটা হচ্ছে গিয়ে আউটসাইড সিটিং এরিয়া অ্যান্ড ওইটা হচ্ছে ইনসাইড সিটিং এরিয়া। তোমরা চাইলে এসিতেও বসতে পারো বা এরকম আউটসাইডেও বসতে পারো। দেন এখান থেকে শুরু হয়ে যাচ্ছে পুরোটা গার্ডেন। গার্ডেনের মধ্যে দিয়ে আমাদেরকে ওই বিল্ডিংটায় যেতে হবে। আমার ওই বিল্ডিংয়ে এবার রুম রয়েছে। তো ফার্স্টে গার্ডেনে এন্ট্রি করলেই দেখতে পারবে এখানে একটা বিশাল মঞ্চ রয়েছে। ইনফ্যাক্ট এখানেও কিন্তু রুম রয়েছে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। যে কোনো কালচারাল প্রোগ্রাম, বাউল গান সমস্ত এই মঞ্চটাতেই সেলিব্রেট হয়। যখন মানে উইন্টার টাইমে প্রোগ্রামগুলো হয় এখানেই সেলিব্রেট হয়, বসন্ত উৎসব। সো স্ট্রেট বরাবর এখান থেকে গেলেই রয়েছে পুল এরিয়া। এখানকার পুলটা তো ভীষণ সুন্দর, আমার খুবই পছন্দের। এই হচ্ছে পুরো পুল এরিয়াটা। নেক্সট গার্ডেন বরাবর একদম রো ধরে স্ট্রেট যাব। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আমার রুমটা রয়েছে। এই সাইডে একটা রুম রয়েছে, আমার রয়েছে এই ফ্লোরটাতে। এখানে গার্ডেনে আসলে তোমরা দেখতে পারবে এখানেও একটা সিটিং এরিয়া করা রয়েছে গার্ডেনের মধ্যে। তোমরা চাইলে বিকেলের টাইমটাতে বা মর্নিং টাইমে এখানেও বসতে পারো। আমি যাব সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে। এই নিয়ে মায়াসে আমার থার্ড টাইম, বাট আমি একদমই এক্সপেক্টই করিনি মায়াস আমাকে এই রুমটা প্রোভাইড করতে পারে। আমি তো দেখে শকড। সো বেশি কথা বাড়াবো না, চলো রুম টুরটা
তোমাদেরকে করিয়ে দিই। লেটস সি, চলে আসো আমার সাথে। আমার রুম নাম্বার হচ্ছে 201, সেকেন্ড ফ্লোরে রয়েছে আমার রুমটা। এটা হচ্ছে কর্নিং বেল। চলো রুমে এন্ট্রি করছি, আসো। রুমে এন্ট্রি করছি। জাস্ট ফার্স্ট ভিউটা তোমরা দেখো। কোথা থেকে স্টার্ট করি বলো তো? এখান থেকে স্টার্ট করছি, দাঁড়াও আগে আমি দরজাটা দিয়ে নিই। লক করে দিলাম। এখানে একটা স্মার্ট কি মায়াসের, নিচে রয়েছে একটা লাইট বোর্ড। সো এই হচ্ছে ফার্স্টের ফুল ভিউটা, আমি তোমাদেরকে দেখিয়ে নিই, দেখো তারপর আমি এক্সপ্লেন করছি। লাইট বোর্ডের নিচেই দেখো রয়েছে একটা নাইট ল্যাম্প, এটা জ্বলছে। আমি লাইটটা অলরেডি দিয়ে দিয়েছি, জ্বলছে, রাত্রেবেলা আরও ভালো বোঝা যাবে। এই ওয়ালটা দিয়ে স্টার্ট করছি। কলকাতার সমস্ত পুরনো ঐতিহ্যকে খুব সুন্দর করে এখানে ফ্রেম আউট করা। তার নিচে ঠিক এরকম একটা সুন্দর দেখো সোফা সেট, আগেকার দিনে যেরকম সোফা সেট হতো না, সেই সোফা সেট রয়েছে। এখানে 3 সিটার, এখানে একজন বসতে পারবে, ওইখানে আরেকজন বসতে পারবে। সামনে রয়েছে ঠিক এরকম একটা টি টেবিল। আর ওপরে খুব সুন্দরভাবে কুশন রাখা, এখানে 2টো কুশন রয়েছে, এখানে সিঙ্গেল একটা করে কুশন রাখা রয়েছে। দেন আসছি এই ওয়ালটাতে। এই ওয়ালেও কিন্তু খুব সুন্দরভাবে দেখো কলকাতার সমস্ত ঐতিহ্যকে ফ্রেমবন্দি করা হয়েছে, বা লাগেজেস এখানে রাখা যাবে। ঠিক তার পাশে রয়েছে একটা ডাস্টবিন। এখানে তাওয়ালও কিন্তু হ্যাঙ্গার করা যাবে, সেই সিস্টেমও করা রয়েছে। আর আমি এখানকার সমস্ত ফার্নিচার দেখছি একদম পুরনো দিনের যে ঘরানায় হয় ঠিক সেরকম। এই ওয়ালটাতেও সমস্ত কলকাতার পুরনো ঐতিহ্যকে ফ্রেম আউট করা। ঠিক তার পাশেই রয়েছে এরকম একটা ওয়ার্ড্রপ। আগেকার দিনে যে ধরনের উডেন ফার্নিচার আমরা দেখতে পেতাম ঠিক সেরকম ডিজাইনের কিন্তু সমস্ত ফার্নিচার এখানে রয়েছে। পুরোটাই রয়েছে উডেন, পুরো উডেন ফিনিশিংয়ের ওপরে রয়েছে। প্লাস এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, 2টো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, না সরি 2টো বেডশিট দেওয়া রয়েছে এখানে। আর এখানেও কিন্তু একটা বেডশিট দেওয়া রয়েছে, টোটাল 3টে বেডশিট দেওয়া রয়েছে, 2টো হোয়াইট একটা রেডের ওপরে। আমি বন্ধ করে দিলাম। নেক্সট আসছি এই ওয়ালটাতে। এই ওয়ালটাতে দেখো এটা রয়েছে পুরোটাই টিভি ক্যাবিনেট, এটা রয়েছে ফ্রিজ ক্যাবিনেট, অ্যান্ড এই সাইডটাতে না অনেকগুলো ড্রয়ার সিস্টেম করা রয়েছে। চলো তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ড্রয়ারে কিন্তু বেশ কিছু জিনিস রাখা যাবে, বেশ কিন্তু জায়গা আছে। সেম ক্যাটাগরির 4টে ড্রয়ার এখানে অ্যাভেলেবেল রয়েছে। এখানে রয়েছে 2টো ওয়াটার বটল, 2টো গ্লাস, এটা রয়েছে টিভি রিমোট, সেটটপ বক্স রয়েছে, টিভি এনজয় করা যাবে। এখানে রয়েছে টি কফি বানানোর জন্য টি কফি সব পাউচ দেওয়া, এখানেও টি রাখা রয়েছে, হট ক্যাটেল রয়েছে, 2টো কাপ রয়েছে। ঠিক তার পাশে রয়েছে গামা ফোন, যেগুলো এখন দেখাই যায় না, একদম বিলুপ্ত বলতে পারো। আগেকার দিনের বাড়িতে কিন্তু এগুলো দেখা যেত। রয়েছে গামা ফোন, বাজে না কিন্তু দেখতেই কত সুন্দর লাগছে, তাই না? এখানেও দেখো কলকাতার ট্রাম ডিপো, টানা রিক্সা, রেলগাড়ি, এই সমস্ত জিনিসগুলো দারুণভাবে ফ্রেম আউট করা। একটা রয়েছে ফ্রিজ ডিপার্টমেন্ট, এটাও তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা মিনি ফ্রিজও পেয়ে যাচ্ছ। ফ্রিজ ডিপার্টমেন্টটাও দেখো পুরোটাই উডেন ফিনিশিংয়ের ওপরে রয়েছে। এই সাইডটাতে আসলে রয়েছে ঠিক এরকম 2 সাইডে হ্যাঙ্গিং ল্যাম্প, খুব সুন্দর লাগছে, জায়গার বিউটিটা আরও বেশি এনহ্যান্স করছে এই ল্যাম্পটার জন্য। এটা পুরোটাই রয়েছে রুমের ড্রয়িং রুম এরিয়া, কতটা সুন্দর সাবেকিয়ানা তোমরা দেখেই বুঝতে পারছো। নেক্সট এই দিকটাতে কার্টেনটা সরালে কি ভিউ পাওয়া যায় চলো দেখা যাক। কার্টেনটা আমি সরাচ্ছি, ওয়াও এখান থেকে গার্ডেন ভিউটা পাওয়া যাচ্ছে। এখানে 2টো চেয়ার রাখা রয়েছে দেখছি, একটা টেবিল রাখা রয়েছে। চলো গেটটা খোলা যাক। এই দেখো এখান থেকে ঠিক এরকম একটা গার্ডেন ভিউ পাওয়া যাচ্ছে, পুরো গ্রিনারিতে। 2জন বসা যাবে, এখানে একজন এখানে একজন, সামনে একটা টি টেবিল রয়েছে। বিকেলবেলা হোক বা ইভিনিং টাইমে টি কফি স্ন্যাক্স এখানে বসে এনজয় করাই যাবে। সামনে থাকবে ঠিক এরকম একটা ভিউ। এই সাইডে ব্যালকনির দরজাটা আমি দিয়ে দিলাম, বাইরে ভীষণ গরম এখন। সো আরেকবার আমি ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সোফার ওপরে এখানে কলকাতার সমস্ত পুরনো ঐতিহ্যকে তো খুব সুন্দরভাবে ফ্রেম আউট করা, এছাড়াও 2টো ল্যাম্প রয়েছে। জায়গাটা কতটা সুন্দর লাগছে না দেখতে। রয়েছে, আমি এখান থেকে ফ্যানটা চালিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এটা ইয়েস, এই দেখো ফ্যানটা চলছে। সো এটা পুরোটাই রয়েছে ড্রয়িং রুম এরিয়া। এখানে
সমস্ত ফার্নিচার পত্র তো দেখলাম সব উডেন। টি টেবিলটা দেখো, এটাও উডেন ফিনিশিং এর উপরে রয়েছে, প্লাস ওপরটাতে না পুরো মার্বেল দিয়ে কভার করা। অ্যান্ড ফ্লোরটাও দেখো পুরোটাই রয়েছে দাবার ছকের মতো। মানে এই রুমটাতে এন্ট্রি করেই কিন্তু একটা অন্য রকম রাজকীয় ফিল হচ্ছে। এটা হচ্ছে অনলি ড্রয়িং রুম, এরপরে কিন্তু বেডরুমের দিকে আমরা যাবো। চলো বেডরুম টুরটা তোমাদেরকে করিয়ে দিই। ও তোমাদেরকে আরো একটা জিনিস দেখানো হয়নি, দুটো শুও কিন্তু ওনারা দিয়েছেন একদম ডাস্টবিনের সামনে রাখা। তোমরা রুমে কিন্তু শুও পেয়ে যাচ্ছ। চলো এবার তোমাদেরকে বেডরুম টুরটা করিয়ে দিই, চলে আসো আমার সাথে। চলো রুমে এন্ট্রি করছি। ওয়াও মাই গড, কি অসাধারণ অ্যাস্থেটিক্স ফিল যে আসছে রুমটাতে এন্ট্রি করে। সো পার্ট বাই পার্ট তোমাদেরকে দেখাচ্ছি। এর ফার্স্টে এই ওয়ালটা থেকেই স্টার্ট করছি। দেখো একদম দুর্গাপুজো, দুর্গা মার প্রতিমা প্লাস কলকাতার বিভিন্ন ঐতিহ্য এখানে ফ্রেম আউট করা। উপরে ঠিক এরকম একটা ল্যাম্পশেড রয়েছে, নিচে রয়েছে মসকিউটো কিলার লাইট বোর্ড, এখানে রয়েছে একটা কর্নার র্যাকার, অনেক কিছু রাখা যেতে পারে। উপরে এরকম একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, ভীষণ সুন্দর দেখতে, পুরোটাই কিন্তু রয়েছে পিতলের। এই অ্যান্টিকের জিনিসগুলো আমার এত ভালো লাগে না, এর মধ্যেও কিন্তু প্রচুর জিনিস রাখা যাবে। এবার আসছি এই সাইডটাতে, এটা রয়েছে বেড কর্নার টেবিল, এটাও পুরোটাই উডেনের রয়েছে। সামনে এখানে একটা ড্রয়ার রয়েছে, ড্রয়ারে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। এখানে রয়েছে এসি সুইচ, ফ্যানের সুইচ, ল্যাম্প শেডটা রয়েছে ঠিক এইরকম ধরনের উডেন জিনিস তো এখন দেখতেই পাওয়া যায় না বললে চলে। তো সেম একটা বেড কর্নার টেবিল রয়েছে, এই দেখো এই সাইডে বেড কর্নার টেবিল রয়েছে সেম ক্যাটাগরি। এখানে একটা টেলিফোন রাখা, যেখানে তোমরা রেস্টুরেন্ট অ্যান্ড রিসেপশনে কল করে নিতে পারবে। এটা হচ্ছে মায়াসের মেনু কার্ড, ঘরে বসে কিন্তু তোমরা রুম সার্ভিস নিতে পারবে। আমি মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। খাওয়ার দাওয়ারের প্রাইস কিন্তু দেখছি রিজনেবলের মধ্যেই রয়েছে। এই হচ্ছে মেনু কার্ড, তোমরা টেলিফোনে কল করে রুম সার্ভিস খাওয়ার দাওয়ার নিতে পারবে। টোটাল মেনু কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এক ঝলকে, তোমরা পজ করে দেখে নিও, কেননা প্রচুর আইটেমস রয়েছে। হচ্ছে মায়াসের মেনু কার্ড, এখানেও লাইট বোর্ড রয়েছে, ল্যাম্প শেডটা রয়েছে ঠিক এইরকম। অ্যান্ড এই সাইডটাতে গল্পের বই রাখা রয়েছে, মানি প্লান্ট রাখা, খুব সুন্দরভাবে প্লান্ট করা। এখানেও একটা ল্যাম্প শেড রয়েছে। এই ওয়ালটা থেকে ডিরেক্ট চলে আসছি এই সাইডটাতে, ঠিক এরকম একটা ড্রেসিং টেবিল এখানে রাখা, আমাকে দেখা যাচ্ছে না। তো এখানে বসে আমি রেডি হতে পারবো, চেয়ার রাখা রয়েছে। এখানে মেকআপের জিনিস রাখা যেতে পারে, এখানেও মেকআপের জিনিস রাখা যেতে পারে। রয়েছে রুম ফ্রেশনার। দেখো এখানেও দুটো ড্রয়ার সিস্টেম করা রয়েছে, কি কিউট না, দু সাইডেই রয়েছে। এর মধ্যেও তোমরা জিনিসপত্র রাখতে পারবে, এটা আমার বেশ সুন্দর লাগলো। এখানে এই ঝুড়ির মধ্যে বাথরুম কিট সমস্ত কিছু রাখা, শ্যাম্পু, লিকুইড সোপ, টুথব্রাশ, পেস্ট, ইয়ারবাডস, এই ধরনের জিনিসগুলো সব রাখা রয়েছে এখানে ঝুড়িতে। ড্রেসিং টেবিলের ওপরেও দেখো ঠিক এরকম একটা ল্যাম্প শেড করা, ভীষণ সুন্দর লাগছে। এই সাইডটাতেও খুব সুন্দর করে কলকাতার বিভিন্ন ঐতিহ্য ফ্রেম আউট করা রয়েছে। ড্রেসিং টেবিলে বসলাম, সো ড্রেসিং টেবিলে বসেই বেশ ভালো লাগছে। আমি কিন্তু এখানে ভালোভাবে রেডি হতে পারবো, এটাই আমি ফার্স্টে দেখি রুমে, যে ড্রেসিং টেবিল বা ড্রেসিং কর্নারটা ঠিক আছে কিনা। ড্রেসিং টেবিলের সামনে এখানে অ্যান্ড এখানে দুটো ড্রয়ার করা রয়েছে, এখানেও তোমরা জিনিসপত্র রাখতে পারবে। এই দেখো এখানেও জিনিসপত্র রাখা যাবে। এই হচ্ছে সুইট রুমের মেন অ্যাট্রাকশন। আগেকার দিনে যেরকম খাট হতো ঠিক সেরকম একটা রাজকীয় ব্যাপার রয়েছে। খাটের ওপরে দুটো ট্যাক্সি ফ্রেম আউট করা রয়েছে, দেখো রয়েছে দুটো করে বালিশ, দুটো করে কুশন, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখানে রয়েছে এসির রিমোট, দুটো টাওয়াল রাখা। খাটটা তো আমার বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, কল ফিটিংস রয়েছে ঠিক এরকম, হট ওয়াটার কোল্ড ওয়াটার দুটোই অ্যাভেলেবেল রয়েছে, ভীষণ সুন্দর। এই হচ্ছে মিরর, মিররের উপরে একটা ল্যাম্প রাখা, মিররটাও কিন্তু বেশ বিগ সাইজের রয়েছে। ড্রায়ারের নিচে লিকুইড সোপ কাউন্টার আছে, আর এইদিকেও একটা সোপ কাউন্টার আছে। রুমের ওয়ালেও দেখছি একদম দাবার ছকের মতন মার্বেল ডিজাইন করা। এদিকে তো টাওয়াল হ্যাঙ্গার রয়েছে, প্লাস দেখো ডোরের মতো একটা টাওয়াল হ্যাঙ্গার রাখা, এখানেও তোমরা ড্রেস হ্যাঙ্গিং করতে পারবে। কল ফিটিংস রয়েছে ঠিক এরকম, কোল্ড ওয়াটার হট ওয়াটার দুটোই অ্যাভেলেবেল। এখানে গ্রিজারের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। এটা রয়েছে হ্যান্ড শাওয়ার, এটা রয়েছে হেড শাওয়ার,
নিচে একটা বালতি মগ রাখা রয়েছে অ্যাজ ইউজুয়াল। এখানে রয়েছে একটা ডাস্টবিন, জেট স্প্রে রয়েছে কমোড, এটা রয়েছে টাওয়াল হ্যাঙ্গার। বেশ কিন্তু নিট অ্যান্ড ক্লিন একটা রিফ্রেশ ব্যাপার রয়েছে ওয়াশরুমের মধ্যে, বেশ ভালো। এটা হচ্ছে রুমের ওয়াশরুম, তোমাদেরকে দেখালাম। আর এই সাইডটা রয়েছে রুমের থেকে অ্যাটাচড ব্যালকনি, আসো দেখাচ্ছি। এটা হচ্ছে রুমের থেকে অ্যাটাচড একটা কোজি ব্যালকনি, পুরো গার্ডেন ভিউটা দেখা যাচ্ছে। আর এখান থেকে সুইমিং পুল ভিউটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর না? চলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, আসো। রুমের এই কার্টেনটা সরালে পুরো দেখো সুইমিং পুলের একটা 360 অ্যাঙ্গেলের ভিউ পাওয়া যাচ্ছে। পুরো মনে হচ্ছে সুইমিং পুলের সামনেই রয়েছি, তো সুইমিং পুলের সামনেই কিন্তু এই রুমটা রয়েছে। রুমটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে এলাম পুল সাইডে, আর ওয়েদারের যা অবস্থা দেখছি মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর বৃষ্টিতে পুলটা কতটা এনজয় করা যায় তোমরা সবাই জানো। সো লেটস সি। আমি সুইমিং পুল থেকে চলে এসে হালকা বাথ নিলাম, রেডি হয়ে এবার যাব রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আমি কিন্তু অলরেডি লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছি। লাঞ্চে কী কী রয়েছে চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। রয়েছে ওই ভিলাটা যেখানে আমি রয়েছি, আর এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্টে যাচ্ছি এবার লাঞ্চ করতে। পুরোটাই রয়েছে এনাদের ইনহাউস রেস্টুরেন্ট। এটা রয়েছে ইনসাইড সিটিং এরিয়া, এসি রয়েছে। চলো আমরা ওপরটাতে বসবো, এখান থেকে ওপরটাতে যাওয়া যায়। আমার লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে আমি নিয়েছি একটা ভেজ থালি। ভেজ থালির মধ্যে কি কি রয়েছে দেখো, রয়েছে ঘি ভাত, আলু ভাজা, সাথে রয়েছে বেগুনি, গন্ধরাজ লেবু, এটা রয়েছে ভেজ ডাল, মুগ ডাল, এটা রয়েছে আমাদের সবার প্রিয় সাদা শুক্তো। আমি তো ভীষণই পছন্দ করি। তোমরা কে কে সাদা শুক্তো খেতে পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে জানিও। অ্যাডনে আমি নিয়েছি চিংড়ির মালাইকারি। ঠিক এরকম সাইজের গলদা চিংড়ি এনারা দিচ্ছে, খুব সুন্দরভাবে গার্নিশিং করে দিয়েছে। দেখো ওপর দিয়ে স্লাইস করে করে লঙ্কা ছিঁড়ে দিয়েছে, গ্রিন চিলি। অ্যান্ড নিয়েছি মাটন কষা, প্রচণ্ড গরম ধরতে পারছি না এখন। শেষ পাতে রয়েছে চাটনি, পাঁপড় অ্যান্ড রসগোল্লা। চলো তাহলে লাঞ্চটা এবার স্টার্ট করা যাক। চলো ফার্স্টে আমি রাইসটা ভাঙছি। আলু ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত দিয়ে মেখে খেতে কেমন লাগে, এটা নতুন করে কি বলবো আমি, বলো? আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির কাছে অত্যন্ত প্রিয়। নেক্সট আমি ট্রাই করছি সাদা শুক্তো। এটা খাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড। দেখো কনসিস্টেন্সি রয়েছে ঠিক এরকম, চিড়ে দিয়েছে, এখানে উচ্ছে দিয়েছে, যেরকম হয় বড়ি দেওয়া। চলো হালকা আমি একটুখানি শুক্তো নেব। অসাধারণ। আমি তো এই সাদা শুক্তো খেতে খুব পছন্দ করি, তোমাদেরকে বললাম। একটা বড়ির ফ্লেভার আছে, সমস্ত মিক্সড ভেজেসের ফ্লেভার আসছে বেশি বেশি করে না, এর মধ্যে দুধ ইউজ করে তার একটা ফ্লেভার আসছে, দারুণ লাগছে। চলো এবার ভেজ ডালটা দিয়ে বেগুনি দিয়ে খেয়ে দেখবো। হালকা আমি ডাল নিলাম। খাওয়ার দাওয়ার খুব ভালো, ফ্রেশ কোয়ালিটি। এখনো পর্যন্ত যে কটা আইটেম খেলাম টেস্ট ওয়াইজও খুবই ভালো লাগলো আমার। এর আগেও আমি মায়েসে খাওয়া দাওয়া করেছি, সেম কোয়ালিটি কিন্তু এনারা মেনটেন করছে। ডালের টেস্টও অসাধারণ, একদম ঘরোয়া খাবার। ঘুরতে এসেও মনে হচ্ছে বাড়ির খাবার খাচ্ছি, একদম লাইট, বেশ অনেকটা খেয়ে নিতে পারবে তোমরা। ঘুরতে এসেও একটা বাড়ির ফিল পাচ্ছি খাবার দাবারে। মেনুতে আরও একটা আইটেম অ্যাড হয়েছে, মাটন কষা দিয়ে খাওয়ার জন্য নিয়েছি বাসন্তী পোলাও। এই আইটেমটাতে আমি পরে আসছি। ফার্স্টে এই দিক দিয়ে আসছি মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারিটা আমি চিংড়িটা নিলাম। ফার্স্টে আমি গ্রেভিটা টেস্ট করে দেখি যে কেমন হয়েছে।
খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। পুরো ফ্রেশ ক্রিম, কোকোনাট মিল্ক ভরে ভরে দিয়েছে, একদম মিষ্টি মিষ্টি খেতে। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, অসাধারণ লাগছে টেস্টটা। আর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আছে, কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে। দেখো গ্রেভিটার টেস্ট অসাধারণ লাগছে, দারুণ ইয়াম্মি। এবার হালকা গ্রেভি নিয়ে রাইসের সাথে মেখে খেয়ে দেখা যাক। জাস্ট এক্সেলেন্ট, কোনো কথাই হবে না, দারুণ টেস্টি বানিয়েছে। এবার আমি বাসন্তী পোলাও দিয়ে মাটন কষাটা ট্রাই করছি। ফার্স্টে হালকা গ্রেভি মাখিয়ে আমি রাইসটা ট্রাই করি, দেখি কেমন লাগে। মাইন্ড ব্লোয়িং খেতে। আমার মনে হচ্ছে লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তার থেকেও মানে এখন ফুড কোয়ালিটি আরও বেটার হয়ে গেছে। পোলাওয়ের টেস্টটা অসাধারণ, ভরে ভরে কাজু কিশমিশ দিয়েছে। আর এনারা পোলাওতে এরকম লং গ্রেন রাইস ইউজ করেছে। দেখো আমি ক্লোজে দেখাচ্ছি। পোলাওয়ের টেস্ট অসাধারণ, মিষ্টি মিষ্টি খেতে হয় পোলাও, তোমরা সবাই জানো। বাচ্চারা এটা খুব প্রেফার করবে। মাটনের সফটনেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কতটা ভালো সেদ্ধ হয়েছে মাটনটা। দুটোর কম্বাইনে খেতে অসাধারণ লাগছে। পোলাও দিয়ে মাটন কষা দিয়ে খেতে জমে গেছে পুরো। চাটনিটাও দারুণ টেস্ট। আমি লাস্ট কবে এরকম চাটনি খেয়েছি আমার মনে নেই। একদম ম্যাঙ্গো অ্যান্ড পাইনাপেল মিক্সড করে চাটনিটা বানানো হয়েছে, দারুণ লাগছে। এর মধ্যে মৌরিও ইউজ করেছে। আফটার লাঞ্চ সুইমিং পুলের সামনে এসে বসে রয়েছি। আমার ব্যাকগ্রাউন্ডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়েই আমি রয়েছি সেকেন্ড ফ্লোরে। সামনে রয়েছে পুল, আর আরেকটা বিল্ডিং ওইদিকে দেখা যাচ্ছে। আগের বার আমি ছিলাম থার্ড ফ্লোরে, তো সেই এক্সপিরিয়েন্সও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি চেষ্টা করব এখনকার ওখানে রুমের আপডেট কী রয়েছে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। বিকেলের টাইমটাতে বৃষ্টি আসছে, এই গার্ডেনে বসে কিন্তু বেশ ভালো লাগছে। আরও থার্ড টাইম মতন ভিজিট করছি। এর আগে যতবার এসেছি এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। সো এই বছরে মায়াসের নিউ কী কী আপডেটস রয়েছে সমস্তটা আমি তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে 7টা। আমি রুম সার্ভিস নিয়েছি একটা কফিটা ফিনিশ করে দেন আউটসাইডে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ইভিনিংয়ের ভিউটা কেমন রয়েছে। বাট ইভিনিংয়ে আমার রুম ভিউটা দেখে তো জাস্ট আমি পাগলই হয়ে যাচ্ছি। দেখে বুঝতে পারছো চারিদিকটা একটা ওয়ার্ম শেড। আর রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো রুমের ভিউটা দেখিয়ে দিই। মানে এই পুরো লাইটগুলো জ্বলে না, ওটা অন্য রকম লাগছে। ওদেরকে ড্রয়িং রুমে আরও একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো এখানে আমি এই সুইচটা দিলাম, এই দেখো এই লাইটটাও জ্বলছে। পুরো একটা ওয়ার্ম শেড রয়েছে পুরো রুমটাতে, কি দারুণ লাগছে। আসলে রুম ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা তো ড্রয়িং রুম, তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তখন। রুমটা তো ভীষণ সুন্দর লাগছে। দেখো ইভিনিং এর ভিউটা রয়েছে ঠিক এইরকম। রুমটাতে না একটা রাজকীয় ব্যাপার রয়েছে। সকালে একরকম, বাট এখন সমস্ত স্পট দেন বেডসাইড ল্যাম্পগুলো আমি ধরিয়ে দিয়েছি, একটা অন্য রকম কিন্তু মাত্রা এনেছে এই রুমটাতে। মানে এত পছন্দ হয়েছে আমার। মায়াস এবার আমাকে যে এরকমভাবে সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি। ভীষণ সুন্দর একটা রুম এনারা প্রোভাইড করেছে। আর এই ওয়ার্ম শেডটার জন্য একটা লাক্সারিয়াস ব্যাপার লাগছে। তাহলে তোমরাও এরকম একটা রাজকীয় ফিল নিতে হলে অবশ্যই আসতে হবে শান্তিনিকেতনের মায়াস রিসর্টে। এসি রুম রয়েছে, যতই গরম পড়ুক না কেন ফুল এনজয় করতে পারবে। বন্ধু বান্ধব হোক বা ফ্যামিলি বা ফিয়ন্সে, যে কারোর সাথে এসে এনজয় করতে পারো। আমার কফি খাওয়া কমপ্লিট, চলো এবার তোমাদেরকে ফুল রিসর্টের ইভিনিং ভিউটা দেখিয়ে দেবো। রুম থেকে বেরোলাম, রুমের থেকে একদম যে কমন যে ব্যালকনিটা রয়েছে, পুরো ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ আই থিঙ্ক। গার্ডেন দিয়ে পুরো ঝিঝি পোকার আওয়াজ আসছে। তো আমরা এই দিক দিয়ে বেরোবো। আমি রয়েছি সেকেন্ড ফ্লোরে। এখান থেকে পুলটা কি সুন্দর লাগছে দেখতে। পুলের সাইডের লাইটগুলো সব জ্বলে গেছে। চলো সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর।
পুরো এরকম গার্ডেনের মধ্যে দিয়ে যেতে হবে, সামনে রয়েছে রেস্টুরেন্ট এরিয়াটা। কি সুন্দর লাগছে দেখো ইভিনিংয়ের ভিউটা। এগুলো না কাঠগোলাপ, একটা গাছ আছে এই যে কাঠগোলাপ, এত সুন্দর স্মেল আসছে ফুলগুলোর। যখন থেকে এসেছি পুরো কাঠগোলাপের একটা হালকা মিষ্টি গন্ধে ভরা। আর দেখো পুরো গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি। ইভিনিং টাইমে আমি একটু বাদে পুলে নামবো। ফার্স্টে চলো তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে নিয়ে আসি। এইদিকেও কিছু ভিলা রয়েছে এই সাইডটাতে, মানে রুম রয়েছে। এদিকে গার্ডেনটা দিয়ে আসলাম আর এই হচ্ছে এনাদের ইনহাউস রেস্টুরেন্ট। এই নিচের ফ্লোরটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউটসাইড এরিয়া, তোমরা নিচেও বসতে পারো। এছাড়াও কিন্তু ইনসাইডে দেখো আরেকটা এরিয়া রয়েছে, ওখানে এসি ডিপার্টমেন্ট, তোমরা চাইলে ওখানেও বসতে পারো। আমি কিন্তু লাঞ্চটা ওইখানে করেছিলাম। সো রেস্টুরেন্টে কিন্তু রয়েছে বেশ স্পেসিয়াস। আরও একটা ইন্টারেস্টিং পার্ট আমার খুব ভালো লাগলো, এখানে কিন্তু সাইক্লিংয়ের ব্যবস্থা রয়েছে। তোমরা মর্নিং টাইমে যদি ভাবো যে সাইক্লিং নিয়ে যাবে, আশেপাশে গ্রাম এরিয়াগুলো ঘুরে দেখতে পারবে। হেলমেটও রাখা রয়েছে, দুটো সাইকেল রয়েছে এখানে। রিসর্টের একদম যে সামনের এন্ট্রান্সটা তোমাদেরকে সকালবেলা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে একদম ফ্রন্ট এন্ট্রান্সটা রয়েছে, এটাই রয়েছে পার্কিং এরিয়া। অ্যান্ড এই যে গেট থেকে এন্ট্রি করেই, এটা হচ্ছে গেট থেকে এন্ট্রি করেই লেফট সাইডে রয়েছে রিসেপশন এরিয়া। তোমাদেরকে ডে লাইটের সমস্ত ভিউটা আমি দেখিয়ে দিয়েছি, বাট ইভিনিং ভিউটা রয়েছে ঠিক এই রকম। চলো আমরা আবার একটু ভিতরের দিকে যাই। এই দিকের রুমে এর আগেরবার আমি যখন এসেছিলাম এই বিল্ডিংটায় আমি ছিলাম। এবার আমি রয়েছি একদম কিন্তু ব্যাক সাইডে যে বিল্ডিংটা রয়েছে সেইখানে। তো এন্ট্রি করে ফার্স্টেই এখানে রয়েছে রেস্টুরেন্ট ডিপার্টমেন্টটা এখানে রয়েছে। আর এইখানে না একটা পন্ড করা রয়েছে, তোমরা বুঝতে পারছো, ইয়েস, প্রচুর গোল্ড ফিশ রয়েছে এখানটাতে। এখান দিয়ে আমি ভিতরে এন্ট্রি নিচ্ছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এবার চলো স্ট্রেট বরাবর গেলেই রয়েছে সুইমিং পুল। মায়াসের এই জায়গাটা, এই রোডটা, দু সাইডের গাছগুলো না এমনভাবে রয়েছে পুরো ছাতার মতন করে, প্লাস গার্ডেনিংটা এখানে আমার ভীষণ ভালো লাগে। চারিদিকে কি একটা মায়াবী পরিবেশ লাগছে, তাই না? তুমি ভাবো এরকম একটা পরিবেশে তুমি তোমার স্পেশাল ওয়ানের সাথে বা ফ্যামিলির সাথে এনজয় করছো, বিষয়টা কেমন হবে বলো তো? ইভিনিংয়ের জন্য এখনও পুলটা রেডি হচ্ছে, এখনও কেউ নামেনি, একটু বাদে এখানে ওয়েভটা স্টার্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ইভিনিংয়ের পুল ভিউ। মায়াসের আরও একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, এনারা কিন্তু সুইমিং পুলটাকে প্রপার হাইজেন মেনটেন করে রাখে। এর আগে আমি যতবার এসেছি আমি দেখেছি দিনে 2 থেকে 3 বার পুরো সুইমিং পুলটাকে ক্লিন করা হচ্ছে। ইনফ্যাক্ট প্রেজেন্টেও আমি দেখছি এনারা কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে এখনও বজায় রেখেছে, পুরো প্রপার ক্লিন অ্যান্ড হাইজেন মেনটেন সুইমিং পুল। আমার রুম থেকে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সুইচ বোর্ড। ওই যে ড্রয়িং রুমের সামনে যে আমার ব্যালকানিটা রয়েছে সেখানেও কিন্তু লাইট রয়েছে। এই দেখো লাইটটা আমি জ্বালাচ্ছি, বোঝা যাচ্ছে এবার। চলো সামনে থেকে দেখিয়ে দিই। এই দেখো ইভিনিং টাইমে এখানেও কিন্তু লাইট রয়েছে, যে স্পটটা আমি ধরালাম, এখানে দুটো স্পট রয়েছে, এখানেও কিন্তু বসে খাওয়া দাওয়া করা যেতে পারে, টাইম স্পেন্ড করা যেতে পারে। এখানে লাইটটা ধরানোতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমি পুলের জন্য রেডি হয়ে গেছি, ইভিনিং স্ন্যাক্সটা আমি পুল সাইডে করবো। চলো পুলে আমি নেমে পড়েছি, তো ভীষণ এনজয় করছি পুলটা। আমি ইভিনিং স্ন্যাক্সের মধ্যে কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইভিনিং স্ন্যাক্সের মধ্যে নিচে এটা রয়েছে চিকেন রেশমি কাবাব, সাথে গ্রিন স্যালাড অ্যান্ড হচ্ছে গিয়ে গ্রিন সস রয়েছে। অ্যান্ড এইটা রয়েছে একটা মিক্সড চাট, পপকর্ন দেওয়া রয়েছে, বেশ ভালো খেতে। ইভিনিংয়ে মানে এ ধরনের চটপটি খাওয়ার খেতে বেশ ভালো লাগে। অ্যান্ড আমি নিয়েছি রেশমি কাবাব। তোমরা কি করছো? শিগগিরই চলে আসো। অনেকটা রাত হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে 11:30। ডিনারটা আমি রুম সার্ভিসে নিয়েছি,
ডিনারে এনারা দিয়েছেন বাটার নান, এরকম হটপটে দিয়েছে, দেখো বাটার নান দিয়েছে, চিকেন ভর্তা আমি খুলে দেখাচ্ছি তোমাদের। গায়ের মধ্যে পরে আবার কেলেঙ্কারি হয়ে যাবে, খুলতে পারছি না তো, এই যে খুলেছি। এটা রয়েছে চিকেন ভর্তা, একদম এগ ফেক দিয়ে করেছে, এগ চপ রয়েছে, প্লাস কারিটাও দেখে মনে হচ্ছে ভীষণই টেস্টি হবে। আমি প্লেটে নিয়ে নিচ্ছি। ফার্স্টে নিচ্ছি বাটার নান একটা, এত কোয়ান্টিটিতে দিয়েছে আমার পক্ষে এত রাতে খাওয়া কোনোভাবে পসিবল না। স্কুল থেকে এসে আমি জাস্ট চুলটে ঘুমিয়ে পড়েছি, এতটা টায়ার্ড লাগছিল। হালকা চিকেন ভর্তা নিচ্ছি, দারুণ একটা অ্যারোমা আসছে। চলো এবার জমিয়ে ডিনার করবো। গরম গরম সার্ভ করেছে, ভীষণই গরম। এনাদের প্রত্যেকটা আইটেমস মানে কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো, দুর্ধর্ষ টেস্ট, দারুণ বানিয়েছে। ডিনারটা ফিনিশ করে নিই, দেন দেখা হচ্ছে কালকে সকালে আবার। মর্নিং হয়ে গেছে, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজছে 9:30। সো আমি ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেছি। আমি যখনই মায়ার্সে আসি না কেন এনাদের ফ্লোটিং ব্রেকফাস্টটা ভীষণই এনজয় করি। চলো আমার ফ্লোটিং ব্রেকফাস্ট চলে এসেছে। মায়াসের কিন্তু মেন আকর্ষণই হচ্ছে ফ্লোটিং ব্রেকফাস্ট। সো ব্রেকফাস্টের মধ্যে কী কী আইটেমস রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে রয়েছে 1 কাপ কফি, এখানে রয়েছে অ্যাপেল, একদম ফ্রেশ অ্যাপেল রয়েছে, এটা রয়েছে ভেজ স্যান্ডউইচ, এটা রয়েছে চিকেন স্যান্ডউইচ, এটা হচ্ছে বাটার ব্রেড, এটা রয়েছে চিকেন সসেস অ্যান্ড ডবল জিমের পোচ, এটা রয়েছে ফ্রুট জুস। সো টোটাল এই হচ্ছে আমার ফ্লোটিং ব্রেকফাস্ট, যেখানে আমি পুলটা এনজয় করতে করতে ব্রেকফাস্টটাও এনজয় করতে পারবো। ট্রাই করছি গরম গরম কফি। মায়াসের ফুড কোয়ালিটি নিয়ে নতুন করে কিছু বলার নেই, এর আগেও আমি এখানে ব্রেকফাস্ট করেছি, তোমরা জানো আমার প্রচুর ফটোস রয়েছে এর আগেও। সো ভীষণ ভালো ফুড কোয়ালিটি, সার্ভিস, স্টাফ বিহেভিয়ার জাস্ট অসাধারণ। এই হচ্ছে মায়াস ফেমাস ফ্লোটিং ব্রেকফাস্টের চার্ট। এখানে কিন্তু দুটো ক্যাটাগরির ফ্লোটিং ব্রেকফাস্ট রয়েছে, যেখানে তোমরা 550-তে পেয়ে যাবে বাটার টোস্ট, চিকেন স্যান্ডউইচ, সানি সাইড আপ, জুস, ক্যাপাচিনো, মিক্সড ফ্রুট নিয়ে অনলি 550 প্লাস 5% জিএসটি। নেক্সট থাকছে 700-এর মধ্যে বাটার টোস্ট, চিকেন স্যান্ডউইচ, সানি সাইড আপ, জুস, ক্যাপাচিনো, মিক্সড ফ্রুট, চিকেন সসেস, বাউলি। প্রাইস থাকছে 700 প্লাস 5% জিএসটি। সেকেন্ড ফ্লোরের আরও একটা ক্যাটাগরি রুম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাড হাউস রুম, রুম নাম্বারটা রয়েছে 204। রুমের স্পেশালিটিটা কী রয়েছে চলো দেখে নেওয়া যাক। এই রুমটাতে এন্ট্রি নিচ্ছি, এন্ট্রি নেওয়ার সাথে সাথেই ঠিক এত সুন্দর আলপনা করা দেখো পুরো ফ্লোরটাতে। এটা হচ্ছে ড্রয়িং রুম, বাট মনে হচ্ছে আমি কোনো মাটির ঘরে চলে এসেছি। ওয়ালটা দেখে মনে হচ্ছে মাটির কারুকার্য, বাট এটা কিন্তু মাটি না, ডিজাইনটাই মাটির মতন করে করা হয়েছে। দেখো একটা ওয়েস্টার্ন বিল্ডিংকে পুরো কিভাবে গ্রাম বাংলার রূপ দেওয়া যায় পুরো কিন্তু এই মাড হাউস রুমটাতে আসলে বোঝা যায়। এই রুমে কি কি ফেসিলিটিস পাবে, প্রথমেই ঢুকেই রয়েছে ঠিক এরকম একটা সাইজের সোফা সেট, যেখানে 3 থেকে 4 জন বন্ধুবান্ধবরা বসে আড্ডা মারতে পারবে। এখানে রয়েছে দুটো মোড়া, সামনে রয়েছে একটা টি টেবিল, ওপরে একটা অ্যাস্ট্রে রাখা রয়েছে, ঠিক তার পাশে রয়েছে এরকম একটা ল্যাম্প শেড। আর ওয়ালে দেখো পুরো গ্রাম বাংলাকে তুলে ধরা হয়েছে, পুরো ওয়াল জুড়েই রয়েছে পটচিত্রের কাজ, আলপনার কাজ। মনেই হচ্ছে না এটা কোনো বিল্ডিংয়ের মধ্যে। এই রুমে তোমরা স্মার্ট কি পেয়ে যাচ্ছ, লাইট বোর্ড রয়েছে, নিচে একটা ল্যাম্প শেড রয়েছে, নাইট ল্যাম্প। নেক্সট এই ওয়ালটাতে দেখো একটা পটচিত্রকে ফ্রেম আউট করা রয়েছে, সুন্দর করে আলপনা করা। নিচে ঠিক এরকম একটা টেবিল রয়েছে, তোমরা এখানে লাগেজেস রাখতে পারবে। ঠিক তার পাশেই রয়েছে একটা ওয়ার্ড্রপে দেখো ডোরগুলোতে পটচিত্রকে তুলে ধরেছে। আমি ওয়ার্ড্রপটা খুলেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই দেখো, এখানে তোমরা লাগেজেস, ড্রেস সব কিছু রাখতে পারবে। প্রচুর স্পেসিয়াস রয়েছে, প্লাস ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে এক্সট্রা, ড্রেস হ্যাঙ্গিং করতে পারবে। এখানে সোফায় বসে বসে তোমরা টিভি এনজয় করতে পারবে, রয়েছে ওয়াল টিভি। এখানে রয়েছে দুটো ওয়াটার বটল রয়েছে, একটা গ্লাস রয়েছে। এখানে সমস্ত সিস্টেমেটিকগুলো মেনশন করা, সেটটপ বক্স রয়েছে, রয়েছে টিভির রিমোট, সেটটপ বক্সের রিমোট, সুইচ বোর্ড রয়েছে, প্লাস এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, আরও একটা চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। মার্ট হাউসে তোমরা মিনি ফ্রিজও পেয়ে যাচ্ছ, রয়েছে দুটো কাপ। এখানে তোমরা কফি বানিয়ে খেতে পারবে, কফির সমস্ত অ্যাক্সেসরিজ রাখা, টি কফি। এটা রয়েছে হট কেটল, এখানে টিস্যু পেপার রাখা আছে। এখানেও একটা লাইট বোর্ড পেয়ে যাচ্ছ। ড্রয়িং রুমের আরও একটা বিষয় তোমাদেরকে দেখাই, সিলিংয়ে পুরো এটা রয়েছে উডেন, মানে গাছের যে গুঁড়ি হয় সেই গুঁড়িকেই কিন্তু এখানে সেট করা হয়েছে। আর ল্যাম্পগুলো কি সুন্দরভাবে হ্যাঙ্গিং করা দেখো দু সাইডে। এই রুমটাতে না ঢুকেই একটা আলো আধারি ব্যাপার, পুরো মনে হচ্ছে গ্রাম বাংলায় চলে এসেছি। এবার চলো এখান থেকে তোমরা কেমন ভিউ পেয়ে যাবে দেখিয়ে দিই। কার্টেনের ডিজাইনটাও দেখো আমাদের বাঙালিদের যে ঐতিহ্য গামছাকে তুলে ধরেছে। আর সেটার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। ড্রয়িং রুম থেকে ভিউটা রয়েছে ঠিক এইরকম, সামনে একটা পুকুর রয়েছে, চারিদিকটা এরকম গ্রিনারি। অ্যান্ড ইভিনিং টাইমে বসে এখানে দুজনের সিটার আছে, দুটো চেয়ার আছে। এখানে তোমরা টি কফি স্ন্যাক্স এই ব্যালকানিটাতে বসে এনজয় করতে পারবে। আমি খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে ড্রয়িং রুম থেকে ব্যালকানি ভিউ, আর এই হচ্ছে ড্রয়িং রুম। অসাধারণ পরিবেশ চারিদিকটা। তাহলে এবার রুমের দিকে যাওয়া যাক। রুমে এন্ট্রি করেও কিন্তু সেম এরকম আলপনা দেওয়া পুরো ফ্লোরটাতে। দেখো পুরো ফ্লোরে আলপনা দেওয়া। এখানে একটা কার্পেট রাখা রয়েছে। এই দিকটা দিয়ে স্টার্ট করছি আমি। রুমে ঢুকেই দেখতে পারবে এখানে একটা রয়েছে ড্রেসিং টেবিল কর্নার, যেখানে খুব ভালোভাবে রেডি হওয়া যাবে। উপরে একটা স্পট রয়েছে, সেম ওয়ালটাকে কিন্তু মার্ট হাউসের যেরকম কনসেপ্ট সেরকমভাবেই এনারা বজায় রেখেছেন। এখানে একটা উডেন টুল রয়েছে, রয়েছে টেবিল। এখানে ঝুড়ির মধ্যে সমস্ত বাথরুম সেট রাখা রয়েছে, শ্যাম্পু, সোপ, টুথপেস্ট, ব্রাশ, ইয়ারবাডস, এই ধরনের অ্যাক্সেসরিজগুলো এখানে ঝুড়িতে রাখা। এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, রয়েছে রুম ফ্রেশনার। এটা হচ্ছে কিং সাইজ বেড মার্ট হাউসের, সেম আমাদের ঐতিহ্য গামছাকে খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা রয়েছে। দেখো কুশনেও রয়েছে গামছা ডিজাইন, অ্যান্ড এখানেও দেখো খুব সুন্দরভাবে গামছাটাকে ডিজাইন করে রাখা রয়েছে। দুটো টাওয়েল বেডে। গ্রামের আলপনা পথচিত্রকে কি সুন্দরভাবে বেডের ওপরে ডিজাইন করা। আর এগুলো প্রদীপ, বাট এগুলো কিন্তু অরিজিনাল প্রদীপ না, ল্যাম্প। বেডের দু সাইডে দুটো, ওইদিকে একটা এদিকে একটা বেড সাইড কর্নার টেবিল রয়েছে। এখানে রয়েছে মায়াসের মেনু কার্ড, এটা রয়েছে টেলিফোন তোমরা রিসেপশন অ্যান্ড রেস্টুরেন্টে কল করে নিতে পারবে। ইনফ্যাক্ট খাবার দাবারও রুমে বসেই অর্ডার দিতে পারবে। অ্যান্ড রুমের পাশে রয়েছে দুটো হ্যারিকেন ল্যাম্প, কি দারুণ লাগছে ল্যাম্প দুটো। সাইডটাতে রয়েছে বুক র্যাকার, এখানে মানি প্লান্ট করা রয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানো। মনেই হচ্ছে না যে আমি কোনো ওয়েস্টার্ন বিল্ডিংয়ে রয়েছি। কত সুন্দরভাবে দেখো কনসেপ্টটাকে এনারা তুলে ধরেছে। ড্রেসিং টেবিল সাইডে ওইখানে একটা ল্যাম্প রয়েছে, প্লাস এইদিকে একটা ল্যাম্প রয়েছে, অ্যান্ড এখানে একটা হ্যাঙ্গিং ল্যাম্প রয়েছে ঠিক এরকম। প্লাস দু সাইডে দুটো পটচিত্র ফ্রেম আউট করা রয়েছে বেডের ওপরে। এই কার্টেনটা সরালেই এই রুম থেকে বাইরের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসে। দেখো রুম থেকে কিন্তু পুরো একটা পুল ভিউ পাওয়া যাচ্ছে, ভীষণ সুন্দর একটা ভিউ। আর সামনে ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে রেস্টুরেন্ট, এখান থেকে দেখা যাচ্ছে। মার্ট হাউসের থেকেও ভিউটা কিন্তু অসাধারণ, তাই না? পুল ভিউয়ের সাথে সাথে উপরি পাওনা যদি তোমরা বলো, এই উইন্ডোটা খুললে এই কাঠগোলাপে না অসাধারণ একটা মিষ্টি গন্ধ, রুমে কিন্তু একদম এই ফুলের গন্ধে ভরে যাবে। কিন্তু একটা যে ব্যালকনি রয়েছে, এই হচ্ছে ব্যালকনি, একটা কোজি ব্যালকনি। এটা পুকুরের ভিউটা সাইডে খুব ভালো পাওয়া যাচ্ছে, অ্যান্ড এই দিক দিয়েও তোমরা ফুল ভিউ পেয়ে যাবে। সাইডটা ছিল ব্যালকনি, অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম। চলো ওয়াশরুমটা কেমন দেখে নেওয়া যাক।
এই হচ্ছে ওয়াশরুম, বেসিন সেট ঢুকেই রয়েছে ঠিক এরকম, রয়েছে হ্যান্ড ওয়াশ, এখানে রয়েছে লিকুইড সোপ, হেয়ার ড্রায়ার, এইদিকে রয়েছে কোমর একদম সুপার স্যানিটাইজড, কল ফিটিংস রয়েছে ঠিক এইরকম। এই হচ্ছে হেড শাওয়ার, দুদিকে দুটো স্পট রয়েছে ওয়ার্ম শেডের। আর এই হচ্ছে বিগ সাইজের মিরর, ওয়েস্টার্ন ওয়াশরুম যেরকম হয় ঠিক সেরকম নিট অ্যান্ড ক্লিন। এই যে এত সুন্দর রুমটা তোমাদেরকে ট্যুর করিয়ে দেখালাম, এটা তো তোমাদের প্রাইস জানতে ইচ্ছে করছে কি, তাই তো? এটার প্রাইস রয়েছে অ্যাপ্রক্স 5500। এবার তোমাদেরকে বলি আমি যে রুমটাতে রয়েছি সেটার প্রাইস নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে। আমি যে রুমটায় রয়েছি সেটার প্রাইস রয়েছে 5500 প্লাস ব্রেকফাস্ট ইনক্লুড। এবার তোমাদের সঙ্গে যদি কোনো এক্সট্রা পার্সেন্ট থাকে, মানে 2%-এর জন্য এটা যদি এক্সট্রা পার্সেন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু 1200 টাকা চার্জ এক্সট্রা পড়বে। অ্যান্ড এখানকার রুম প্রাইস সারা বছর ফিক্সড থাকে। তাহলে তোমাদের এবার মায়াসের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য। তোমাদের জন্য কিন্তু আরও এক্সাইটিং ব্লগ আমি নিয়ে আসছি চ্যানেলে। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে, বাই।